তাহলে আল্লাহ তাআলা যদি কেউ আল্লাহর বন্ধু হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও কথা দিলাম তার আর কোনো ভয় নাই, আর কোনো কি নেই, আর কোনো চিন্তা নাই, যাও আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। এটা বাদশাহী অফার। এটা কি অফার? বাদশাহী অফার। এবার আমি যেন বললাম আল্লাহ, তাহলে বোঝা গেছে আপনার বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, তাহলে আপনার বন্ধু হব কিভাবে? প্রশ্ন বলেন, আল্লাহ আপনার বন্ধু হব কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান বানাবা আর তাকওয়ার উপরে উঠবা, দুটো কাজ করবা, ঈমান বানাবা, তাকওয়ার উপরে উঠবা। ঈমান বানাবা, ঈমানটাকে শিরক মুক্ত করবা, জীবনটাকে গুনাহ মুক্ত করবা, তুমি হয়ে যাবে আমার বন্ধু। কি হয়? ঈমানটাকে কি মুক্ত করবা? ঈমানটাকে শিরক মুক্ত করবা। এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি 1988 সালে হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহর জবান থেকে জীবনে সর্বপ্রথম শুনছি। হুজুরের জবানে আপনারাও শুনে থাকবেন এই হাদিস। আমি হুজুরের জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি। আমি এই হাদিস ছাত্র জীবনে হুজুরের জবান থেকে মুখস্থ করছি। হুজুর তো হুজুরের মতো করে বলতেন, একবার কালিমা পড়বো, একবার ঈমান তাজদীদ হবে, আবার পড়বো আবার নবায়ন 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 হবে। কি ভাই, মূলত পৃথিবীতে যত সৌন্দর্য আছে, পৃথিবীর যত সৌন্দর্য আছে, আসমানে যত গ্রহ আছে, আসমানে যত নক্ষত্র আছে, পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত ফল আছে, পৃথিবীতে যত ফলের রং আছে, পৃথিবীতে যত ফুলের রং আছে, পৃথিবীতে যত পাখি আছে, যত পাখির যত রং আছে, সূর্য উদয়ের যত সুন্দর দৃশ্য আছে, সূর্য অস্ত যাওয়ার যত সুন্দর দৃশ্য আছে, এই সাগর আর মহাসাগরের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত নারীর যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মাখলুকের যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য হলো কালিমায়ে তয়্যিবার অংশ। বলেন কালিমায়ে তয়্যিবার কি? বলেন কালিমায়ে তয়্যিবার অংশ। যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না সেদিন আর সূর্য উঠবে না, যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না রবে না সেদিন আর চন্দ্র উঠবে না, সেদিন আর জমিন থেকে ফসল হবে না, সেদিন আর গোলাপ আর চামেলি ফুটবে না, সেদিন আর কোনো পাখি কিচির মিচির করবে না, সেদিন আর সাগর আর মহাসাগরের ঢেউ উঠবে না। তাইলে বোঝা গেছে পুরোটা পৃথিবীর কায়নাতের সমস্ত নিজামে কায়নাতের সমস্ত নিজাম, কায়নাতের সমস্ত সৌন্দর্য শুধুই কালিমায়ে তয়্যিবার বরকত। বাকি মজার বিষয় হলো যদি একবার কালিমায়ে তয়্যিবার জন্য রব্বে কারীম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, একবার কালিমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ মজা রেখে দিয়েছেন, একবার কালিমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন, যদি একবার কালিমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গ সৌন্দর্য পৃথিবীতে নাজিল হয়ে যেত তো জমিনে আর কোনো সূর্যের প্রয়োজন হতো না। তাইলে বোঝা গেছে কালিমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গটা জমিনে নাজিল হয় না। জমিনে কি হয় না? বলেন নাজিল হয় না, বলকে জমিনে এই পরিমাণ নাজিল করেন কালিমায়ে তয়্যিবার সৌন্দর্য থেকে, কালিমায়ে তয়্যিবার বারাকাত থেকে, কালিমায়ে তয়্যিবার হিকমত থেকে, কালিমায়ে তয়্যিবার মহাসমারোহ থেকে জমিনে এই পরিমাণ নাজিল করেন যেই পরিমাণ জমিন থাকবে, আর বাকিটা এই পরিমাণ আখিরাতের জন্য রেখে দেন যেই কোনদিন জান্নাত থাকবে। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি কালিমায়ে তয়্যিবার দাম কত? এই কথা আপনাকে আমাকে বুঝাবার কোনো শব্দ নাই। মূলত এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই, এটা বুঝার সেল আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, মুমিনদেরকে বিশ্বাসের মতো যোগ্যতা দিয়েছেন, আর বেঈমানকে বুঝারও যোগ্যতা দেয় নাই, বিশ্বাসেরও যোগ্যতা দেয় নাই। কি ভাই, বেঈমানকে কি দেয় নাই? বলেন বুঝার যোগ্যতা দেয় নাই, বিশ্বাসের যোগ্যতাও দেয় নাই। লেকিন আমাদেরকে রব্বে কারীম কি দিয়েছেন? বুঝার যোগ্যতা আমাদের নাই। বুঝবেন কিভাবে? এটা বুঝার সেলেই আমাদেরকে দেয় নাই। এটা বুঝার সেলেই আমাদেরকে কি, আমাদের ব্রেনে এটা বুঝার শক্তি আমাদেরকে দেয় নাই, বুঝার কোষে আমাদেরকে দেয় নাই। বলে কালিমায়ে তয়্যিবা আমি কি দিতে চাচ্ছি তোমাকে? কালিমায়ে তয়্যিবা একবার
তৈয়বা যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত বরাবর জান্নাত হয়, 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, 100 বার কালিমায়ে তৈয়বা কত, 1000 বার কালিমায়ে তৈয়বা কত? একজনের জন্য যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 জনের জন্য কত, 1 কোটি জনের জন্য কত, 10 কোটির জন্য কত, 100 কোটির জন্য কত? এবার বলুন তো দেখি কালিমায়ে তৈয়বার দাম কত? কি ভাই, কালিমায়ে তৈয়বার দাম কত? এখন আপনি আর আমি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই বলে কালিমায়ে তৈয়বার দাম নাই। 2 বছরের বাচ্চার গলায় একটা চেইন দিয়ে দিলেন, চেইন 1 ভরি ওজনের চেইন দিয়ে দিলেন, এবার ওকে 2 টাকার চকলেট দিয়ে দিলেন, ও চকলেটটা নিয়ে নেয়, চেইনটা ফিরিয়ে দেয়, দেয় না দেয় না বলেন? ও চকলেট রাখলো কেন, চেইন ফিরিয়ে দিল কেন? জোরে বলেন, সে কি করে না বলেন? ঠিক তেমনি ভাবে যেভাবে এক বাচ্চা চেইন ফিরিয়ে দেয় 2 টাকার চকলেট পাইয়া, এই বাচ্চা যেভাবে আবুজ, আজকাল যেই মুসলমান বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার মেয়েটাকে কোরআনে কারীম পড়ায় না, সেই বাচ্চার মধ্যে বুদ্ধিমান, এই বাচ্চার মতো কি বলেন? বোকা, বোকা বলেন। বাচ্চার মতো কি? বাচ্চার মতো আবুজ। কেন বাচ্চার মতো আবুজ? বুঝে না, বাচ্চার কি নাই, বুঝ নাই, দেখা কি করছে? চেইন দিয়ে দিছে, কি দিয়া? চকলেট দিয়ে। কি দিয়ে দিছে? চেইন দিয়ে দিছে। চকলেট দিয়ে চেইন দিয়ে দেওয়া, এটা বাচ্চা যেমন অবুঝ, চকলেট দিয়ে বাচ্চার চেইনটা দিয়ে দিছে, এটা বাচ্চা অবুঝ হওয়ার কারণে দিয়েছে। ঠিক যে মানুষগুলো তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, মেয়েকে কোরআনে কারীম পড়ে না, এই মুসলমান খোদার কসম ইমানের দাবিতে ধোঁকাবাজ। শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? কিটা ঠিক আছে? কি ঠিক আছে বলেন না? কি ঠিক আছে? কি ওয়াজ ঠিক আছে? এ ওয়াজ করে লাভ কি? যে ওয়াজ বুঝে না কি বলেন? হ্যাঁ, সে কি? সে ইমানের নামে কি? আপনাদের কি খেয়াল? সে ইমান বুঝে নাই। সে কি বুঝে নাই বলেন? সে ইমান বুঝে নাই। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন। বলেন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সমস্ত মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম কেমন? বুঝাইতে পারি নাই না, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। সমস্ত জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? মালাকুল মউতের উপরে আল্লাহর দাম কেমন? ইসরাফিলের উপরে আল্লাহর দাম কেমন? ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত ওলিদের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত মানুষের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত ফেরেশতার উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম তেমন। এবার নিয়ত করেন, কে কে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াবেন? নিয়ত করেন, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারীম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি আপনার মেয়েকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়। বিষয়টা কি নয় বলেন? বিষয়টা কি নয়? এত সহজ নয়। শুধুই কোরআনে কারীম থেকে দূরে সরার কারণে, কোরআনে কারীম শুদ্ধভাবে না পড়ার কারণে, কোরআনে কারীম না বোঝার কারণে, কোরআনে কারীমের আয়াত না বোঝার কারণে, কোরআন ওয়ালাদের দাম না বোঝার কারণে আজকের এত আতি আজকে সমস্ত ফিতনা এই কারণে। সমস্ত ফিতনা কোন কারণে বলেন? কোরআন না বোঝার কারণে। বলেন, কি না বোঝার কারণে বলেন? কোরআন না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে আলে কোরআন আহলে কোরআন, কোরআন না বুঝার কারণে আলে হাদিস আহলে হাদিস, কোরআন না বুঝার কারণে আলে হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ, কোরআন না বুঝার কারণে সাদিয়ানি, কোরআন না বুঝার কারণে কাদিয়ানি। কি হয় বলেন? সাদিয়ানি কেন সাদিয়ানি হয়েছে বলেন? কোন কারণে বলেন? কোন কারণে? কোরআন থেকে সে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। কি বলছি বলেন? কি বলছি বলেন? কোরআন থেকে
যে যত দূরে হেদায়েত থেকে সে কি কত দূরে। এজন্য কোরআনের প্রথম সিফাত, কোরআনে কারিমে কোন শব্দ নাজিল হয়েছে, কোরআনের প্রথম শব্দ কোরআনে কারিমে কি নাজিল হয়েছে। এজন্য আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করি, ইলম আগে, কোরআন আগে, ঈমান পরে। বলেন, আবার বলেন, এই শব্দটা বুঝে নিতে হবে। বলেন, ইলম আগে, ঈমান পরে। বুঝেন না? বলেন, ইলম আগে, ঈমান পরে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। না, এখন খালি মুখস্থ করেন, এখনো বুঝেন না, এটা বুঝবেন না। ইলম আগে, ঈমান পরে, ইলম আগে, ঈমান পরে।